কি দিবে? ভালো কাজ তোমাকে আনন্দ দিবে, ভালো মুহূর্ত নেকের কাজ করার দ্বারা তুমি প্রশান্তি লাভ করবে এবং নেক কাজে তোমার আগ্রহ থাকবে। যেমন আগ্রহ যে তুমি যদি মসজিদে যাবো বা আরো যত ভালো কাজ আছে এগুলির প্রতি আগ্রহ যখন তোমার বাড়বে এবং ওই ভালো কাজটি সম্পূর্ণ করার পরে ভালো লাগবে, গান খারাপ ইত্যাদি সব কিছু মুসাফা দেওয়ার পরে যেন কিছু না খাচ্ছে যদি তোমাকে এগুলো ভালো লাগে, আলহামদুলিল্লাহ আমি রসুলের সুন্নাত আদায় করেছি, এরকম যদি ফিল আসে তাহলে মনে করো তাহলে ইমানের চান্স আছে, ইমানের ভিতরে চান্স আছে। এবং যখন কোনো অন্যায় হয়ে যায়, যখন কোনো পাপ কাজ হয়ে যায়, মুখের দ্বারা, হাতের দ্বারা, চোখের দ্বারা, যেগুলোকে পারিবারিক ভাবে, ব্যক্তিগত ভাবে, সামাজিক ভাবে অসামাজিক খারাপ বন্ধ করে বিবেচিত করা হয়, এই কাজ করার পরে যদি তোমার অনুশোচনা হয়, কি হয়? এই কাজ করার পরে যদি তোমার অনুশোচনা হয় তাহলে তুমি মুমিন। কথা ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জবাব শুনে সাহাবারা বুঝতে পারলেন যে ঈমানটা কি জিনিস। ফাইনাল ঈমান ইয়ানকুস, ঈমান এমন একটি জিনিস কখনো বৃদ্ধি পায় কখনো কমে যায়। মানুষ স্বাভাবিক গতিতে থাকতে পারে না। কথা ঠিক কিনা? কখনো মানুষ কিছু কাজ দ্রুত করতে হয়, তড়িঘড়ি করতে হয়, আবার কখনো ধীরে সুস্থে, কখনো মানুষ স্বাভাবিক নরম থাকে, কখনো আবার গরম, ঠিক কিনা? এটি হচ্ছে যে নিয়ম বা মানুষের এইভাবে আল্লাহ সৃষ্টি করেছে। তো পবিত্র মাহে রমজান ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, পবিত্র মাহে রমজানে পদার্পণ করা, পবিত্র মাহে রমজানে অবস্থান করা, এটা যেমন ভাবে শিশু বাচ্চা মায়ের কোলে ঘুমায়, মাছ পানিতে থাকে, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রোজাদার প্রিয় বান্দারা আল্লাহ রহমতের কোলে ঘুমায়। সুবহানাল্লাহ। এবং যখন রমজানুল মুবারকের দ্বার প্রান্তে পৌঁছে যায়, মানে শেষের দিকে পৌঁছে যায়, যখন এক এক করে রোজা যখন শেষ হয়ে যায়, তো প্রত্যেকটি ইবাদত আমরা যদি দিন রাত 24 ঘন্টা 24 আওয়ার্স হিসাব করি, যারা 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, ফজর দ্বারা শুরু হয়, ঠিক কিনা, এবং এশা দ্বারা সমাপ্ত হয়। তো ফজরের নামাজ পড়ার পরে দীর্ঘ টাইম জোহর পর্যন্ত কাজ কাজের সাথে আছে, আবার জোহরের প্রস্তুতি নিয়ে জোহরের নামাজ আদায় করি, এরপরে আসরের সময় আসর, মাগরিব, এশার নামাজ পড়ার পরে মানে যেমন একটা গ্লাসের ভিতরে পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঠিক কিনা। তো এশার নামাজ পড়া, বেতের পড়া, মানে এই সারাদিনের যে আমার মৌলিক দায়িত্ব মূল কাজ, এটাকে আমি কমপ্লিট করলাম। কথা ঠিক কিনা? এশার নামাজ যখন হয়ে যায় তখন এই সারাটা দিন মানে ফজর থেকে নিয়ে শুরু করে একদম এশা পর্যন্ত এই যে সালাত বা 5 ওয়াক্ত নামাজ যে আদায় করলাম, 5 বার যে আযান হলো, ইকামত হলো, মসজিদে আসলাম, মসজিদ থেকে বের হলাম, এই যে ইবাদত, এই যে ইবাদতের সিস্টেম, তো এই 5 ওয়াক্ত নামাজ এশার নামাজের পরে অন্তরে একটা প্রশান্তি আসে। কথা ঠিক কি না? যারা 5 ওয়াক্ত পারে না, হয়তো সারা দিনে 2 ওয়াক্ত মসজিদে যে কোনো যেখানে হোক, তো যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, মসজিদে এসে পড়েন, তিনাদের কিন্তু কোনো কারণবশত যদি নামাজটা ছুটে যায় তাহলে কিন্তু একটু সংকোচ বোধ হয়, ঠিক কিনা? খারাপ লাগে কি লাগে না যে নামাজটা হলো না, নামাজটা জামাতের সাথে আদায় করতে পারলাম না, ঠিক কিনা? এই যে ইবাদত বন্দেগী, যখন অনেকের কাছে নামাজটা অনেক কঠিন, ঠিক কিনা? নামাজ বললে খালি ওই ধান্দাতে থাকা লাগবে, এরকম একটা বোঝা মনে হয়, ঠিক কিনা?
কিন্তু নামাজি ব্যক্তির জন্য, দিনদার ব্যক্তির জন্য, পরহেজগার ব্যক্তির জন্য দুনিয়ার সবকিছুর চাইতে নামাজটাই সহজ তার কাছে। কথা ঠিক কিনা? কেননা সে জানে যে কোনো কাজে তাকে সহায়তা করবে এবং নামাজের মাধ্যমে উত্তম সুন্দর ফয়সালা হবে। নামাজ যারা আদায় করে তাদেরকে বলা হয় মুসল্লি। কি বলা হয়? মুসল্লি। যেখানে আদায় করে সেটা হচ্ছে মসজিদ, যার জন্য আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো মুসল্লিদের ভিতরে দুইটা প্রকার আছে, একটা হচ্ছে ডেইলি মুসল্লি আর একটা হচ্ছে আনডেইলি। ঠিক কি না? মানে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, জামাতের সাথে আদায় করি, আর আমরা হয়তো বা 5 ওয়াক্ত পাই না, শুধু জুমার নামাজ বা মাঝে মাঝে। এই যে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে বা এমনিতেও আদায় করতে পারি না, মাঝে মাঝে পড়ে যে ইন্টারেস্ট মজা আনন্দ পাই, 5 ওয়াক্ত পড়লে এর চাইতে বেশি আরো অন্তরে প্রশান্তি আসবে। ঠিক না? ঠিক বিশেষ নাম করে দেখবেন। কথা ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে নামাজ এবং রোজা, রমজান মাসের যে নামাজগুলি অন্যান্য মাসের নামাজের চাইতে রমজানের নামাজের ভিতরে আলাদা বিশেষ কিছু গুণ রাখা হয়েছে। কি হচ্ছে? যেমন অন্যান্য সময়ে আসরের সুন্নত বা ইশার সুন্নত এগুলো আদায় খুব কমই হয়, ঠিক কি না? কিন্তু রমজানুল মুবারকে আমরা আগ্রহের সাথে সুন্নতগুলো আদায় করি। কেননা রমজানুল মুবারকের সুন্নত আদায় করলে একটি সুন্নতের মর্যাদা নফলের মর্যাদা ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। ফরজের সমতুল্য অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজানুল মুবারকের শেষের দিকে বিশেষ কিছু রজনী এবং বিশেষ কিছু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আরজ করলেন, লাইলাতুল কদর প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং লাইলাতুল কদরের পরে রমজানুল মুবারকের যখন একদম শেষ 29, 30 এইরকম পর্যায়ে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামীদের গায়ে দৃষ্টি নিয়ে বসেন। যে সমস্ত জাহান্নামী ব্যক্তিদের কবরের আযাব স্থগিত ছিল, তো কবরের আযাব এই রমজানকে কেন্দ্র করে 1 মাস স্থগিত রাখা হয়েছিল। তো শাওয়ালের 4 মানে রমজান শেষ হওয়ার সাথে সাথেই তো তাদের আযাব আবার শুরু হয়ে যাবে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? তখন তাদেরকে মনে করে আবার যে সেফ হাউস থেকে আবার রিমান্ড বা আযাবের জায়গা সেখানে নিয়ে যাওয়া হবে। এই যে তাদেরকে নিয়ে যাওয়া হবে, এইরকম সময় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের খাতা নিয়ে বসেন, জাহান্নামীদের দৃষ্টি জাহান্নামীদের ডায়েরি নিয়ে বসে 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 বিশেষ বিশেষ গুণের কারণে, দোয়ার কারণে এবং বিশেষ কিছু ইবাদতের কারণে, যেটাকে বলা হয় মিসালে সোয়াব, অর্থাৎ মৃত ব্যক্তি তার তো কোনো সামর্থ্য নাই, মৃত্যুর পরে কবরে নামাজ পড়লে, রোজা করলে, জিকির আজকার সেই তো অপশনই পাওয়া যাবে না। কবরের মধ্যে গিয়ে সেহরি খেতে দিতে হবে, ঠিক কি? তো মৃত্যুর পরে জিকির আজকার করলেও ওই জিকির আজকার তার কোনো লাভ হবে না, ঠিক কি না? যেমন ভাবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদ পার হয়ে চলে গেলেন। ফেরাও যখন মাঝে তো ডুবে যাচ্ছিল নীল নদের ভিতরে, এমন সময় ফেরাও কালেমা পড়বে, কেবল কালেমার এক অংশ পড়ছি যে আমানতু বিরব্বি মুসা, মানে আমি মুসার রবের উপরে ঈমান আনলাম। তখন জিবরাইল আমিন আসলো আমার উপরে, এসে বলতেছে আনতা আইনা আম, মানে এখন এত কিছু পরে এখন ঈমান আনছ তুই, এখন জাকাত শুরু হচ্ছে, এখন কালেমা পড়লে লাভ হবে না। তখন সমুদ্র থেকে কাদো বালু নিয়ে তার মুখের মধ্যে দিল, যারা কালেমার আর দ্বিতীয় অংশ পড়তে না পারে। তো সুতরাং বলছে আর কোনো গতি নাই, এখন শেষে যাই করি কালেমাটা বলি। ফেরাউন কালেমা পড়তে শুরু করেছে, কিন্তু আল্লাহ বলতেছে এই সময়ের কালেমা আর কবুল হবে না, ঠিক কি না? এই সময়ের কালেমা অর্থাৎ যখন মৃত্যু যন্ত্রণা জাহান্নামে শুরু হয়, ওই সময়ে কালেমা তওবা করলে আর কবুল
হবে না, কেননা মনুষ্য ব্যক্তি মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আযাব, ফেরেশতা এবং কবর এই জগৎকে দেখতে পায়। কি পায়? অনেকে চোখ বড় বড় হয়ে যায়, অনেকে মনে করেন যে বিকৃতি হয়ে যায় চেহারা, কেননা সে মৃত্যুর যে যন্ত্রণা, আযাব এবং পরের জগৎকে উপলব্ধি করতে পারে এবং দেখতে পারে। কথা ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, এই শেষ সময় অর্থাৎ এই রমজানুল মুবারকের শেষের দিকে ইফতারের পূর্ব মুহূর্তে জাহান্নামীদের দৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেছে বেছে কিছু কিছু ইবাদত করতে, দোয়া, খায়রাত ইত্যাদির দ্বারা ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজন, ছেলে সন্তান কোন বিশেষ ইবাদত কোনটা কবুল হবে এটা বলা যাবে না। এই জন্য দোয়া করতেই থাকা, প্রতি মুহূর্তে একই দোয়া প্রতিদিনই করা, কেননা দোয়ার মূল বিষয় হচ্ছে রব্বির হাম্মা কামা রব্বায়ানি সগীরা। এটার অর্থ একই এবং প্রতিনিয়তই কিন্তু আমরা করি। কথা ঠিক কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, বাবা আদমের সর্বপ্রথম দোয়া, এবং রব্বির হাম্মা, এটা হচ্ছে কোরআনের আয়াত, কোরআনের দোয়া। তো এই মুহূর্তে মৃত ব্যক্তিরা, জাহান্নামের কয়েদিরা, যাদের আযাব, যাদের এই কষ্টকে লাঘব করা হয়েছিল, কষ্টকে এই রমজান মুবারককে কেন্দ্র করে স্থগিত করা হয়েছিল, তারা আহ্বান শুরু করে, তারা আবার কি শুরু করে? তাদের ভিতরে আবার সেই হতাশা শুরু হয়ে যায় যে আর কিছুদিন পরে, আর কিছুদিন পরে তো পুনরায় আযাব শুরু হবে। তো তাদের এই মুহূর্তে যদি তাদের জন্য বিশেষভাবে দোয়া করা যায়, ইবাদত বন্দেগী দান খায়রাত করা যায়, এটার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের বাসিন্দাকে, ওই মৃত ব্যক্তিকে জাহান্নামের দৃষ্টি থেকে নামিয়ে থেকে জান্নাত নসিব করেন। এটার কথা কোরআনুল কারীমের ভিতরে এসেছে, সূরা বাকারার ভিতরে ওয়াক্তাবু ইলাইহিল ওয়াসিলা, এবং হাদিস শরীফের ভিতরে যেটা এটা নিয়ে অনেক মতভেদ হয় যে মৃত ব্যক্তির নামে কোরআন শরীফ পড়লে কোনো লাভ হবে। শুধু কোরআন শরীফ পড়ার কথাই তো নাই, কোরআন শরীফ পড়লে যে ব্যক্তি পড়তেছে তার লাভ হবে, যার জন্য পড়তেছে তো অবশ্যই সওয়াব হবে। এই যে কোরআন যে ব্যক্তি পড়ল, এই কোরআন পড়ার দ্বারা তো নির্দিষ্ট একটা সওয়াব ওই পড়নেওয়ালা ব্যক্তির আমলনামায় জমা হবে। সে যদি আবার $1 করে ট্রান্সফার করে তো অবশ্যই তো যার জন্য দিবে, যার অ্যাকাউন্টে, সে তো পাবে। কথা ঠিক কিনা? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজানুল মুবারক, এই মাহে রমজান, যেটি তোমাদের জন্য রহমত, বরকত, মাগফিরাত, নাজাত এবং সব ধরনের মানে কল্যাণ নিয়ে এসেছিল। কথা ঠিক কিনা? এবং রমজানুল মুবারক যখন বিদায় হয়ে চলে যাবে, তখন আবার পুনরায় যেভাবে নিয়মতান্ত্রিক ভাবে যে 5টি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন রোজাদারদের এই জন্য, 5টি বিশেষ মুহূর্ত, এটা আবার পূর্বের ন্যায় হয়ে যাবে। কত ঠিক কিনা? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনা যামবি কামান লা যামবালাহু, যে কুল্লু বনি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, বাবা আদম থেকে নিয়ে শুরু করে বনি আদম যারা মানুষ সন্তান, প্রত্যেকেই ভুল করে, ত্রুটি করে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রসঙ্গে এসেছে, আউয়ালুন নাসি আউয়ালুন নাসি, পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম ভুলে গেছে, ভুলকারী না। এখানে একটা কথা, ভুলে গেছে, নাসি মানে হচ্ছে ভুলে যাওয়া, হ্যাঁ, আর একটা হচ্ছে ভুলে যাওয়া, আর একটা হচ্ছে ভুল করা। দুটোর মধ্যে পার্থক্য আছে না? কেননা নবীদের বেলায় কোন কথা বলতে গেলে বক্তারা অনেক সময় ওয়াজ করতে করতে বলে যে এমন কিছু শব্দ যেটা নবীর সাথে চলে না। তো নবীদের সাথে কথা বলতে গেলে, কোন গণ্যমান্য ব্যক্তির সাথে কথা বলতে গেলে অবশ্যই তাকে রেসপেক্ট, সম্মান দিয়ে বলতে হয় না? ঠিক কিনা? একটু সম্মানের ঘাটতি হলে তাকে কথা বলতে হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত নবী ও রাসূলগণ, আম্বিয়াগণ, তিনাদের শানে, তিনাদের জীবনী এবং হাদিস বর্ণনার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হয়।
তো ভুলে যাওয়া আর ভুল করার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে ভুলে গেছে, কথা ঠিক না ঠিক? আদম আলাইহিস সালাম গাছের ফল খেয়েছেন এবং যেটা করছে এইটা তিনার ভুল ছিল না। নবীদের ক্ষেত্রে এটা আরবিতে বলা হয় তাসাবুহ। আর যে আরবি প্রবাদ দ্বারা আয়াত মানে আরবি যে বাক্যের দ্বারা প্রমাণ হয় আউয়ালুন নাসি পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম নবী সর্বপ্রথম ভুলে গেছে, ভুলকারী না বরং ভুলে গেছে। তো সেই ধারাবাহিকতা থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত বনি আদম ভুলে যাবে, ভুল করবে, এটাই স্বাভাবিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস শরীফের ভিতরে, কুল্লু বনি আদম খাত্তাউ, প্রত্যেকটি বনি আদম সন্তান একদম পীর মাশায়েখ বুজুর্গ ওলিয়া আউলিয়া সবাই খাত্তাউ মানে ভুল করে, ভুল করে বা ভুল ভুলে যায়। সেটা দিন ধর্মের ব্যাপারেও হতে পারে, নিজের ব্যক্তিগত ব্যাপারেও হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, তিনারা ভুলে যায় বা ভুল করেন। তবে ভুলে যাওয়াটা, ভুল করাটা এটা অন্যায় কিছু নয়। তবে এটার ভিতরে ওই ভুলকারী, ওই গুনাহকারী উত্তর আত-তাওয়াবুন, যারা এই ভুলকে স্বীকার করে তওবা করে। সুবহানাল্লাহ। যারা এই ভুলের উপরে আফসোস করে তওবা করে এবং সেই পথ থেকে, সেই কাজ থেকে ফিরে আসে। যেমন এটা ভুল হয়ে গেছে বা এটা দুনিয়ার সামনে কামান না নাম্বা, সেই ব্যক্তি মুসলমানরা ওনার থেকে তওবা করে, ওনার থেকে তওবা করে কামান না আপনারা হবো, সে নিষ্পাপ হয়ে যায়, তার আল্লাহর যাওয়ার কোনো গুনাহ থাকে না। শুধু তাই নয়, ওই গুনাহকে আল্লাহ পাক নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তো